আপনারা দেখছেন যে রাজারহাট নিউ টাউনের একমাত্র গ্রামীণ হাসপাতাল রেকজনি হাসপাতাল, এবং সেই রেকজনি হাসপাতালের সামনে কি রাস্তার কি হতশ্রী অবস্থা, কি বেহাল অবস্থা দেখুন। এখানে এই হাসপাতালের তো উন্নতি হয়নি, প্রত্যেক দিন একজন চিকিৎসককে 400 পেশেন্ট দেখতে হয়, এবং এই হাসপাতালের রুগীর চাপ এবং এই বেহাল রাস্তার উপর দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করে। এই ব্যস্ত রাস্তায় এখান থেকে ছাত্রছাত্রীরাও যাতায়াত করে এবং রোগীরাও কিন্তু যাতায়াত করে। এই রাস্তার খবর আমরা আগে করেছি, কিন্তু তারপরেও কিন্তু এই রাস্তার কোনো কাজ হয়নি। খানাখন্দে ভরে গেছে এবং রীতিমতো পুকুর ডোবা হয়ে গেছে এই রাস্তা, এবং জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই রেকজনি হাসপাতালের রোগীদের। দেখুন কি অবস্থা এই রাস্তার। আপনারা দেখছেন যে রাজারহাট নিউ টাউনের রেকজনি হাসপাতালের একমাত্র রাস্তা কি হতশ্রী অবস্থা দেখুন, কি বেহাল দশা রাস্তা। রাজারহাট নিউ টাউনের রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রেকজনি হাসপাতাল, এবং সেই রেকজনি হাসপাতালের একমাত্র রাস্তা, সেই রাস্তার কি বেহাল দশা। আপনারা দেখছেন যে একটা অটো আসছে, দেখুন ভাঙাচুরো রাস্তা, খানাখন্দে ভরে গেছে, এবং এই রাস্তায় একটা ব্যস্ততম রাস্তা। রেকজনি হাসপাতালের তো উন্নতি হয়নি, প্রত্যেক দিন 400 পেশেন্টকে দেখতে হয় একজন চিকিৎসককে, এবং এই হাসপাতালে রোগীদের ভিড়, এবং সেই রোগীরা জীবনের ঝুঁকি নিয়ে অটোতে, টোটোতে বা সাইকেলে বা হেঁটে তারা এই হাসপাতালে আসেন এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। বিশেষত এই রাস্তার দেবকী মেমোরিয়ালের স্কুল থেকে একদম হাসপাতাল পার হয়ে নবাবপুর পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটার রাস্তার বেহাল দশা আমি দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা দেখুন। একদম খানাখন্দে ভরে গেছে এই রাস্তাটা, এবং এই হাসপাতালের রাস্তা নিয়ে এর আগেও কিন্তু আমাদের প্রত্যহ পত্রিকার পেজে খবর পরিবেশন করেছি, কিন্তু তারপরেও কিন্তু কোনো কাজ হয়নি এই হাসপাতালের এই একমাত্র রাস্তা। এবং সেই সঙ্গে বলি, রাজারহাট নিউ টাউনের বিভিন্ন জায়গায় বিভিন্ন উইংসের রাস্তার হাল কিন্তু প্রচণ্ড খারাপ। একদম প্রত্যেকটা রাস্তা খানাখন্দে ভরে গেছে, রাস্তায় স্টোনসি পাথর উঠে গেছে, এবং সেখানে রাস্তায় দাঁত বেরিয়ে গেছে। অর্থাৎ রাজারহাট নিউ টাউনের একমাত্র গ্রামীণ হাসপাতাল রেকজনি হাসপাতাল, এবং সেই হাসপাতালে একমাত্র রাস্তা আর রেকজনি থেকে শুরু করে দেবকী মেমোরিয়ালের স্কুলের সামনে থেকে শুরু করে নবাবপুর পর্যন্ত এই যে রাস্তা হাসপাতালের সামনে, সেই রাস্তার কিন্তু হাল বেহাল অবস্থা, এবং রোগীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হচ্ছে। সেই সঙ্গে এই রাস্তা একটা ব্যস্ত রাস্তা। আপনারা দেখছেন যে ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে চারপাশে অনেকগুলো স্কুল আছে, প্রাথমিক স্কুল আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে, এবং সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করেন, এবং তারাও কিন্তু দুর্ভোগে পড়েন। পথচারীরা রীতিমতো দুর্ভোগে পড়ছেন। আপনারা দেখছেন একটা অটো যাচ্ছে, এবং সেই অটোটাও কিন্তু যাচ্ছে কতটা ঝুঁকি নিয়ে। দেখুন সবটা নিয়ে রেকজনি হাসপাতালের সামনের যে রাস্তা, সেই রাস্তার হতশ্রী অবস্থা, বেহাল দশা। এবং এই রাস্তা নিয়ে এর আগেও কিন্তু আমরা খবর পরিবেশন করেছি, তারপরেও কিন্তু এতদিনও কিন্তু প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত প্রশাসন তারা কিন্তু নড়ে চড়ে বসেনি, এবং এই রাস্তা কিন্তু একেবারে মেরামত হয়নি সেই অর্থে।